আপনি তো সুপারম্যানের মতো ডানেতে বামে লাফ দিয়ে আসছেন। তো ডেমন এখনো ব্রেকিং পিরিয়ডে আছে, দ্যাটস ওয়াই সেফ রাইড করতে হবে। মানে রেডি পিক আপে টান দেওয়া যাবে না, যদি আপনাদের বুঝাই বলতে চাই তাহলে। ব্রেকিং পিরিয়ড। Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the mic, Harry Potter. গুড মর্নিং, আমি এখন নারায়ণগঞ্জে আছি আর এখন বাজে সকাল 9টা। আর আজকে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, অনেক মজা হবে। আর চিটাগাংয়ের সবাই রেডি থাইকো, সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কি বলবো, আমি সেফ রাইড করার ট্রাই করব। আর সত্যি কথা বলতে আমার এই বাইকের পেপারস এখনও হয় নাই, আই মিন শোরুম পেপারস এখনও পাই নাই। ওটা পাইলে তো দেন পেপারস করব, কিন্তু প্যারা নাই, আমার কখনো পেপারস লাগে না। বাইকের নাম্বার প্লেটের পিছনে একদম ফাঁকা, তারপর লুকিং গ্লাস নাই। আর আমার ডেমন এখনো ব্রেকিং পিরিয়ডে আছে, সেফ রাইড করতে হবে। আমার এই বাইকের হর্নটা চেঞ্জ করতে হবে, ঘোড়ার ডিমের হর্নটাই ভালো লাগে না। যদিও এখন দুইটা, মানে এর সাথে যে হর্নটা আসে জিপিএক্স ডেমনের সাথে সেম ওই আরেকটা হর্ন এটাতে লাগাই দেওয়া হয়েছে, দুইটা হর্ন। ভাবছিলাম যে 4বিতে যেমন দুইটা মিলে সুন্দর সাউন্ড হয়, দেন পালসারের দুইটা মিলে সুন্দর সাউন্ড হয়, সো এটাও হতে পারে, কিন্তু এটা হয় নাই। মেবি রিলে দিতে হবে অথবা হর্ন চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া দরকার রে, আমার সিনথেটিক ইঞ্জিন অয়েলও দেওয়া নাই, ঘোড়ার ডিম মিনারেল দেওয়া। এমনিতেই নিউ বাইক, আমি তো কোপাইতে পারবো না। এই যে এখন কি নর্মালে যাইতে হচ্ছে আমারে, মানে কোপানো না হোক, মোটামুটি স্পিডে তো যেতে হবে, তাই না? মোটামুটি, কিন্তু এটা তো মোটামুটিও মানে ইয়া করা যায় না ব্রেকিং পিরিয়ডে। এটা দেখছি, প্যারা নাই। আপনি তো সুপারম্যানের মতো ডানেতে বামে লাফ দিয়ে আসছেন। উনি ভাবছে ওনার হাতের মানে সুপারম্যান পাঞ্চের ইয়াতে বাইক দাঁড়ায় গেছে, কিন্তু তা তো না। আমি তো এখানে আমার স্কিল দেখায় ব্রেক দিছি, ইঞ্জিন ব্রেক আর হচ্ছে ফ্রন্ট আর রেয়ার। আসলে আমি তো এখন উল্টাপাল্টা চালাই না, বুঝছো মামুন, কিন্তু যখন চালাই না, আমি যখন সামনের দিকে যাব, মানে গিয়ার শিফটিং করব, র পাওয়ার র থ্রোটল ধরে যখন গিয়ার শিফটিং করবো আর আগাবো, হ্যাঁ, তখন রোড কন্ডিশন যেমনই থাক, দেন রোডে ভেহিকেলস যেমনই থাক, মানে আমি বের হয়ে যাব। তো এই জিনিসটা এখন আর তেমন ইয়া করি না, তাও মাঝে মাঝে হয়ে যায়। সেফ রাইড আস্তে আস্তে হয়ে যাবে, একবারে সব হয় না। এই যে আমি ধীরে ধীরে ট্রাই করতেছি, অনেকটা ইয়া হয়েছে আগে থেকে, সো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার বাইক হচ্ছে 1600 কিলোমিটার রান করছে, দ্যাটস ওয়াই অনেকে বলতে পারেন যে ব্রেকিং পিরিয়ডে আবার মানে স্পিড 70-80 কীভাবে তুলতেছি, 90-100 কীভাবে তুলতেছি। তো আমার 1600 কিলোমিটার যেহেতু হয়ে গেছে, এজন্য আমি 100 তুলতে পারবো। কিন্তু কীভাবে তুলতে পারবো জানেন? এই যে গিয়ার শিফটিং করে 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 আর ছোটল ধীরে ধীরে ধরে ধরে, হ্যাঁ, এরপর 6 গিয়ারে গেলাম, এরপর আস্তে আস্তে মোড়ায় ধরলাম, ছোটল দিলাম, দেন হচ্ছে ধীরে ধীরে যে স্পিডটা উঠবে উঠবে এভাবে এভাবে উঠাই দেন, আপনি বসে থাকতে পারবেন। কিন্তু ধুম করে এই যে এক গিয়ার মেরে দেন, ওটা শেষ করে আবার সেকেন্ড গিয়ারে যখন ফুয়েল কাটা হবে দেন আবার থার্ড গিয়ার, এটা করা যাবে না। আর অনেক দিন ভিডিও করা হয় না, দ্যাটস ওয়াই ভাবলাম যে আপনাদের জন্য কিছু ভিডিও করা যাক। আর এই জন্য চিটাগাংয়ের ওইদিকে যাচ্ছি, অনেক মজা হবে। আর এখন থেকে আমি ভিডিওগুলো অনেক বড় করব, আপনাদের সাথে কন্টিনিউয়াসলি বক বক করতেই থাকবো, কজ আপনারা আমার বক বক অনেক পছন্দ করেন। কজ আপনারা সবাই বলেন যে ভাইয়া ভিডিও এত ছোটো কেন, ভিডিও এত ছোটো কেন। আর এই জন্যই
এখন থেকে ভিডিওগুলো বড় করব আর আমি বক 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 করব, ঠিক আছে? বুম। আল্লাহ, কত জ্যাম দেখছো? তোমার মাথায় হেলমেট নাই বুঝছো, তো এই জন্য আমার অনেক বুঝে শুনে রাইড করতে হচ্ছে। আর বাই চান্স আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, হেলমেট তো মাথায় নাই, আর যাই হোক বাইক থেকে মানে বাইক ছেড়ে দিবা, বাইক থেকে লাফ দিবা আর হাত দিয়ে মাথা এইভাবে চেপে ধরবা, ঠিক আছে? ঠিক এইভাবে হাত দিয়ে মাথা চেপে ধরবা। समझ रहे हो? না 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 না, जिंदगी सफर दम एक नई बहार दम, दुनिया ही बदल दो मैं तो प्यारा सा चमक के रहूं, मैं किसी का सपना हूँ जो आजकल चुका है सच, अब ये मेरा सपना है कि सबके सपने सच में करूं, मानो या न मानो मैं हूँ एक कुर्ता रोबो ডোরেমন। তারা তারা তারা। আমি এখনো কার্টুন দেখি আর কার্টুন দেখতে আমার অনেক ভালো লাগে, আর আমি কার্টুন দেখি এজন্য এখনো সবাই আমার অনেক পচায়, আমার ফ্রেন্ড সার্কেল পচায়, ইভেন ঈশাও আমার অনেক পচায় যে আমি এখনো কার্টুন দেখি, কিন্তু আমি দেখি, আমার ভালো লাগে দেখতে। আমি আচ্ছা, আমি কি কি কার্টুন দেখছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে। হ্যাঁ, ছোটবেলা থেকে এই পর্যন্ত বেন 10, ছোটা ভীম, অগি অ্যান্ড দি ককরোচ, এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হচ্ছে আমার ডোরেমন। আচ্ছা, এরপর হচ্ছে অনেক আগে মিনার কার্টুন দেখতাম বিটিভি চ্যানেলে, স্কুবি ডুবি টু। আচ্ছা, এরপর দেখতাম ড্রাগন বল জি, এরপর দেখতাম আল্লাহ, আমি এত কার্টুন দেখি কিন্তু আজকে আমার একটাও নাম মনে আসতেছে না। আচ্ছা, টম এন্ড জেরি তো বলছি না? হ্যাঁ বলছি মেবি। ডেয়ার টু চ্যালেঞ্জ, জিপিএক্স। আমার বাইকের পেপারস নাই, আমার বাইকের লুকিং গ্লাস নাই, আমার পিলিয়নের হেলমেট নাই। আল্লাহ, আমি কই যেতেছি? লং ট্যুরে, এটা মানা যায়? প্যারা নাই, কজ অনসে ক্রেজি অলওয়েজ ক্রেজি। আমরা যারা বাইকার্স আছি, দুই চাকার জোরে অনেক কিছু দেখাই, যেমন সিগন্যাল না ছাড়লেও আমরা ঠেলে দিই, কাজ চলে যেতে পারবো, ধরতে পারবে না। দেন হচ্ছে রং সাইড দিয়ে অনেক সময় যাই, আসলে এগুলো ঠিক না। এই যে আমি যদি সামান্য একটু রং যাইতাম তাহলে আমি চলে যেতে পারতাম, কিন্তু তা না গিয়ে আমি এই যে 2 কিলোমিটার ইউটার্ন নিয়ে দেন আমি এই পাশ দিয়ে ঘুরে যাব, জাস্ট রুলস ফলো করতেছি। তো আসলে এগুলো আমাদের মানা উচিত। আর যারা টিম ক্রেজি আসো, এটা অবশ্যই মানবা। এই যে হেলমেট, হ্যাঁ এগুলো হেলমেট না, এগুলো হলো ওয়াটারমেলন অথবা কুমড়া, কজ এগুলো পড়লে ভাই ওর থুতু থাকবে। হ্যাঁ, এই যে মানে কুমড়া, এগুলা কুমড়া আসলে পড়ার থেকে না পড়া অনেক ভালো, ঠিক আছে? কজ উনি যদি পড়ে তাহলে ওনার মুখের নিচের অংশ দাঁত তো কিছুই থাকবে না, তখন দ্যাটস ওয়াই এগুলা ওয়াটারমেলন, কুমড়া যেটাই বলেন না কেন, এগুলা অ্যাভয়েড করবেন। এই যে সার্জেন্ট মামা, আসলে সত্যি কথা বলতে কি জানো, সার্জেন্টেও মুরগি চিনে। ও আচ্ছা, আপনাদেরকে একটা মজার কথা বলি। এটা হচ্ছে আমাদের ঘোনাপাড়া, হ্যাঁ গোপালগঞ্জ ঘোনাপাড়া। তো ঘোনাপাড়া মোড়ের একটা সার্জেন্ট একটা বাইকার্সকে দাঁড় করাইছে, তখন পাশে আমি ছিলাম। তো ছেলেটা মানে একটু মেবি গ্রামের আর মুরগি টাইপের। তো সার্জেন্ট কি করছে, প্রথমে বাইকের পেপারস, দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এগুলার কথা কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। বলে যে তুই এত ঝিমাচ্ছিস কেন, দেখি তো গাল হা কর। দেন ও গাল হা করছে, পরে বলে যে তুই তো ওইটা খাইস। তো এটা কোনো কথা? আচ্ছা গেল, এরপর আরেকজন বলতেছে স্যার ও তো ঝিমাচ্ছে স্যার, ওর অবস্থা তো ভালো না, শিওর ওইটা খাইছে। তো তারা হচ্ছে সার্জেন্ট
ওইখানে বাইক চেক করার জন্য গেছে। আর এভাবে একটা গ্রামের ছেলেকে পেয়ে তারা এগুলা করতেছে, গাল চেক করতেছে, জিব্বা দেখতেছে। আমি না বুঝি না, মানে আচ্ছা এই ব্যাপারে আর তেমন কিছুই বলার নেই। আর তোমরা আসলেই অনেকে মুরগি আছো, কজ এমনি সময় ঠিক মতো রাইড করো। সার্জেন্ট দেখলেই তোমাদের সমস্যা। হ্যাঁ, সার্জেন্ট দেখলেই হয় একটু এইভাবে ওইভাবে তাকাবা, নাহলে পিছনের পিলিয়নটা কিছু বলবা, ওই যে সার্জেন্ট, ওই যে সার্জেন্ট। দেন হচ্ছে জোরে টান দিতে যাইবা বা ওনাদের দিক তাকায় থাকবে, এতেই ওরা বুঝে যায় যে এটা মুরগি। এগুলো করবা না ভাই, ঠিক আছে? একদম রিল্যাক্স, তুমি যেভাবে ছিলাম নর্মালি ওইভাবে চলে যাবা। এই যে জিগজ্যাগ দিচ্ছি না, এই যে জিগজ্যাগ দিচ্ছি না, আমার টায়ার প্রেশার, আসসালামু আলাইকুম, দেখছো সুপারম্যান, আমার টায়ার প্রেশারটা একটু চেক দেওয়া দরকার। আচ্ছা, আর আপনারা যারা বাইকার্স আছেন, মানে প্রতি উইকে একবার বাইকের টায়ার প্রেশার চেক দিবেন যে হাওয়া কত আছে, ঠিক আছে? প্লিজ, মানে এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ম্যাক্সিমাম বাইক অ্যাক্সিডেন্টের কারণই হচ্ছে এই টায়ার প্রেশার। টিউবলেস টায়ার আর জেল ঢুকাইছেন দেখে একবার হাওয়া দিয়ে রাখছেন, এরপর চালাইতেই আছেন আর জীবনেও হাওয়া দেওয়ার নাম নাই। হ্যাঁ, আমারটা কি সাইকেল নাকি? এটা হচ্ছে টিউবলেস টায়ার, এটা হচ্ছে জেল ঢুকাইছি, এটার হাওয়া আমি কেন চেক দেবো? এগুলো করলে হবে না ভাই। টায়ার প্রেশার চেক দিতে হবে, এবং যে টায়ারের জন্য যে প্রেশার দিতে হবে, রিকমেন্ডেড টায়ার প্রেশার, ওইটাই দিতে হবে। এরপর বাইকের দোষ হয়, দেন স্লিপ করে পড়েন। মানে টায়ার প্রেশার যদি ঠিক না থাকে তাহলে কি হয় বলি, গাড়ি বেশি ঝাঁকতে পারে, আর কম থাকলে, খুবই কম যদি থাকে তাহলে খুবই কম ঝাঁকতে পারে। দেন মাইলেজ ডিপেন্ড করে টায়ার প্রেশারের উপর। দেন ব্রেক, স্কিড, এগুলো হচ্ছে টায়ার প্রেশারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কর্নারিং, যাই বলেন না কেন। সো প্লিজ সবাই টায়ার প্রেশার চেক করবেন। চট্টগ্রামের এই রাস্তায় এত ধুলা, আমি বাইক ওয়াশ দিয়েই নিয়ে আসছি, আস্তে আস্তে আবার নোংরা হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখান থেকে ওয়াশ দিয়ে নিছি। আর সব থেকে মজার একটা বিষয় হচ্ছে এই যে, এদিকে আসো, এই হচ্ছে টেকনিশিয়ান, এর কাছেই যাওয়ার পথে বাইক ওয়াশ দিতে আসছি, সে বলে সে আমার চিনে, সে সাবস্ক্রাইবার। তো জিনিসটা আসলেই ভালো লাগলো। আচ্ছা, আমি যেই পর্যন্ত ধরেন সবসময় যারা ফলো করি, সবসময় সবার ভিডিও, এমএসআই ব্লগ, যে বড় ভাই আছে সবার ভিডিও, সবার। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ আসাদুল। মোহাম্মদ আসাদুল। আসাদুল, আচ্ছা। ও এই হোয়াট ইজ আপ মামুন? অ্যাক্টিভ? Active, always. তাহলে বাইক ওয়াশ হয়ে গেছে, চেন ওয়াশ হয়েছে, দেন হচ্ছে চেন লুপ করাইছি, এবার হচ্ছে কন্টিনিউ করতে হবে। এই যে নাম্বার প্লেটের এখানে পুরা ফাঁকা, রাইড করতেছি। আর কুমিল্লা হচ্ছে 50 কিলোমিটার, ঠিক আছে? কুমিল্লা গিয়ে এটার ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে। অনেকদিন পর লংয়ে বের হয়ে মনটা একবারে ভালো হয়ে গেছে। আচ্ছা কি বলবো, বলার কিছু নাই। এখানে একটু দাঁড়াইছিলাম চা খাওয়ার জন্য, দেন হুট করে নাক থেকে ব্লিডিং হয়, আর অনেক বেশি ব্লিডিং হয়, এটা দেখে তো ঘাবড়ে গেছিলাম। তো তোমাদের ক্রেজি রাইডার এখন কুমিল্লাতে চলে আসছে, আর এখান থেকে এখন বাইকের কুলেন্ট ড্রেন দিতে হবে, আর হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে। ওস্তাদ সুন্দর করে করে দিবেন। দেখছেন আমি আমার বাইকটাকে কত লাভ করি। আসলে যারা বাইক লাভার তারা তাদের বাইক লাভ করে। চলতি পথে এই যে কুলেন্ট শেষ হয়ে গেছে, কুলেন্ট ড্রেন দিতে হবে, ইঞ্জিন অয়েলে বেশি কিলোমিটার রান করছে, দ্যাটস ওয়াই ওটাও চেঞ্জ করতে হবে। তো ফাইনালি আমাদের ইঞ্জিন অয়েল আর হচ্ছে কুলেন্ট ড্রেন দেওয়া শেষ। এবার একটু সামনের দিকে যাব, আর একটু কাটাকাটি করতে হবে বাইকের এক্সস্টে। চলেন যাওয়া যাক। ওটা খুলে ফেলো। তো এটা হচ্ছে এক্সস্ট পাইপের মাপ নেওয়া হচ্ছে, দেন এটা খুলে ওই যে মাপ নেওয়া হয়েছে ওর থেকে আর 2 সুতা ভেতরে কাটতে হবে আমাদেরকে। ট্যুরে আসছি, ঘুরতেছি, খাচ্ছি, এর মধ্যে বাইকও সার্ভিসিং করতেছি। বাহ,
কুমিল্লা থেকে আজকে এই কাজগুলো করাই নিলাম। তাহলে বাইকের কাজ মোটামুটি ডান। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ ধীরে ধীরে করতে হবে, ঠিক আছে। কুমিল্লা ঘোরাঘুরি করলাম, বাইকের সার্ভিসিং করলাম, আর এখন কুমিল্লা ছেড়ে দেন হচ্ছে ফেনী চট্টগ্রামের দিকে যেতে হবে। তো কুমিল্লা থেকে যারা ভিডিও দেখবা কমেন্টস করবা অবশ্যই, আর কষ্ট পাবা না, বিকজ বাইকের কাজের জন্যই এখানে ঢোকা হয়েছিল, না হলে ঢুকতাম না। আর নেক্সট ডে অবশ্যই কুমিল্লায় মিট আপ দিব ইনশাল্লাহ, বিকজ এখানে আসছি এমনিতেই অনেকের সাথে দেখা হয়ে গেছে। মানে কুমিল্লা থেকে যে এত ভালো তোমরা আমারে বাসো, এটা আমি আজকে কুমিল্লা না ঢুকলে বুঝতে পারতাম না। তো তখনই ভাবলাম যে কুমিল্লায় একটা মিট আপ দেওয়া দরকার। সো সবাই রেডি থাইকো, আমার পেজে ফলো রাখো। যখন মিট আপ দিব কুমিল্লায় আমি স্টোরি অথবা পোস্ট করে দিব, সবাই আসবা, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর কুমিল্লা সিটি মোটামুটি ভালোই লাগলো। সিটির মধ্যে ঢুকতে গেলে একটু ভেতরের দিকে ঢুকতে হয়, মানে সিটিটা একটু ভেতরের দিকে 4-5 কিলোমিটার ভেতরে ঢুকতে হয়। কুমিল্লায় যে বাইক টেকনিশিয়ানগুলো দেখলাম মোটামুটি ভালোই কাজ করে, আর বাইকের স্পেয়ার পার্টস সব কিছুই মোটামুটি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি যে ইঞ্জিন অয়েলটা চুজ করছি ওটা এখানে পাইছি, দেন ইঞ্জিন অয়েল ফিল্টার পাইছি, কুলেন্ট পাইছি, হ্যাঁ, এই জন্য আর প্যারা খাইতে হয় নাই। আর এটা হচ্ছে কুমিল্লা একটা ব্রিজ, আমি নাম জানি না, তোমরা যারা চিনো তারা কমেন্টে অবশ্যই বলে দিবা, ঠিক আছে। আচ্ছা, বাইকে ফুয়েল নিয়ে নিতে হবে, চলেন বাইকে ফুয়েল নেওয়া যাক। এটার মাইলেজ যদিও আমি এখনও টেস্ট করি নাই, কিন্তু এখন ফুল ট্যাঙ্ক নিচ্ছি, তো আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো যে এটার মাইলেজ কত ফুল ট্যাঙ্ক নেওয়া হলে। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মেবি 12 লিটার্স। তো 12 লিটার্সে বাইক কত কিলোমিটার্স রান করে দেন যোগ বিয়োগ গুণ ভাগ করে বের করা যাবে, ঠিক আছে। কয় টাকার গেছে? 1400 টাকার পুরাই দেন। আচ্ছা, 1400 টাকায় হচ্ছে 11 লিটার না প্রায়, তো 1400 টাকায় অলমোস্ট 11 লিটার্স ফুয়েল পেয়ে গেছি। তো 11 লিটার্স, হ্যাঁ, কিন্তু এটার ফুয়েল ক্যাপাসিটি ছিল তো 12 লিটার্স। ও আচ্ছা, বাইকে তো অলরেডি 1 লিটার ছিল, আর এখানে হচ্ছে অলমোস্ট 11, তার মানে 12 লিটার, ঠিক আছে। তো আমার বাইকে এখন সম্পূর্ণ 12 লিটার অকটেন দেওয়া হলো, আর আমি আমার ট্রিপটা 0 করে নিব, দেখবো 12 লিটার অকটেনে বাইক কত কিলোমিটার রান করে, তাহলেই বুঝতে পারবো যে এক্স্যাক্ট মাইলেজটা কত, ঠিক আছে। আচ্ছা, ট্রিপ 0 করতে হবে আমাদের, চলেন ট্রিপ 0 করে নেওয়া যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রিপ 0 করা হয়ে গেছে, আর বাইকের ট্যাঙ্কের মধ্যে 12 লিটার্স অকটেন আছে। তো বাইকটা যখন শেষ হয়ে যাবে এই অকটেনে চলতে চলতে, তখন আমরা দেখতে পারবো যে এখানে কত কিলোমিটার হলো, দেন এটার ভাগ দিলে বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে 11 লিটার না, আর বাইকে আসলেই 1 লিটার ছিল, আমি লাইট মেরে দেখছি, তার মানে 12 লিটার আছে এখন। তো এই 12 লিটার শেষ করলে দেখতে হবে যে এই ট্রিপে কত হলো নাকি, দেন বের হয়ে যাবে এটার মাইলেজ। কি মনে হয় কত পাওয়া যাবে? 33-35। হ্যাঁ, 35 আমারও টার্গেট আছে, কিন্তু আমি তো এখনো ব্রেক ইন পিরিয়ডে, দ্যাটস ওয়াই উল্টাপাল্টা থ্রোটল দিতে পারতেছি না, এই জন্য একটু বেশি পাচ্ছি, অথবা পাবো মেবি, জানি না, সবই আন্দাজের উপর বলতে হচ্ছে। আমি রাইড করি, দেন এই ফুয়েলটা শেষ হোক, দেন আপনাদেরকে রেজাল্ট জানাবো, ঠিক আছে। সামনে ফেরি, চলেন যাওয়া যাক। এই যে দেখতে দেখতে কুয়াশা পড়ে যাচ্ছে, এরপরে তো প্রচুর ঠান্ডা পড়বে, আর কুয়াশায় একদম ঘোলা হয়ে যাবে। এখন ফেনীতে আছি আমরা, আর প্রচুর ঠান্ডা লাগছে,
দ্যাটস ওয়াই রং চা খেতে হবে। মামুন আসো। ও অনেক লং জার্নি, ভালোই লং। এটা হচ্ছে ফেনী। চা খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে কন্টিনিউ করতে হবে। এখান থেকে সীতাকুণ্ড 73 কিলোমিটার্স, ওইখানে যাব। দেন ওইখানে গিয়ে একটা ছোট ভাইরে ফোন দিব। দেন সীতাকুণ্ড থেকে আমি বাইজিৎ লিংক রোড পর্যন্ত যেতে যেতে ওরা বাইজিৎ লিংক রোডে চলে আসবে আমাকে রিসিভ করতে। চলেন যাওয়া যাক। আর গোপ্রো এর নাইট ভিউটা একটু খারাপ, সবাই জানেন। দ্যাটস ওয়াই যেখানে যেখানে এরকম আলো থাকবে ওইখানে ওইখানে ক্যামেরা অন করে ভিডিও করব, ঠিক আছে? তো ফাইনালি রাইড করতে করতে এই যে বড় দিঘি চলে আসছি। এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে একটু পাহাড়ি রাস্তার মতো, হালকা একটু উঁচু নিচু আঁকা বাঁকা। আর এটা কি বড় দিঘি নাকি বড় দিঘি নালা, আচ্ছা যাই হোক শুনতেছি। ভাই এটা কি বড় দিঘি? ও আচ্ছা, ক্যান্টনমেন্ট এরিয়া। আচ্ছা এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া, আর এটা হচ্ছে বড় দিঘি। বাইক রাইড করতে করতে একবারে মাখন হয়ে গেছি, প্যারা নাই। এই যে গোপালগঞ্জ থেকে এই পর্যন্ত রাইড করে আসছি না, এখন রেস্ট নিব না, জাস্ট এক কাপ চা খাবো, এখান থেকে আবার চলে যাব। মানে বাইক রাইড করলে আমার এনার্জি কখনো লস হয় না। তোমার এনার্জি লস হয়েছে মামুন? তাই আমারও প্রচুর এনার্জি। চলো গোপালগঞ্জ দিয়ে আবার চা খেয়ে আসি। মানে এত দূর, এত লং একটা জার্নি, এত লং একটা রাইড, মানে কোনো ক্লান্তি ফিল হচ্ছে না। আমি না বুঝি না, মানে শরীর এটা কি লোহা দিয়ে বানানো নাকি শরীরে কোনো ফিল নাই, একটু টায়ার্ডনেস কাজ করতেছে না। মানে অনেকের আছে না ব্যাক পেইন, ঘাড় ব্যথা, মাজা ব্যথা, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যান ত্যান ভাতের ফ্যান, আমার কোনো রকম লাগতেছে না। আমি মানে কি বলবো, পুরা ওকে, হ্যাঁ, কোনো ক্লান্তি কাজ করে না বাইক রাইড করলে। এই একটা জিনিস আসলে আমার কাছে অনেক ভাল লাগে। আমি গর্বিত, আমি বাইক লাভার। ও এটা হচ্ছে বড় দিঘি। কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়াবো? আচ্ছা ওদের ফলো করি, দেখি ওরা কই যায়। এখান থেকে যারা ভিডিওগুলো দেখবা কমেন্টস করবা তোমাদের এলাকায় আসছি। আর যে রাস্তা দিয়ে একটু আগে আসছি মারাত্মক একটা কর্নারিং এর রাস্তা, কিন্তু মেইন কথা হচ্ছে গোপ্রো এর নাইট ভিউ তো ভালো না। আর এই কর্নারিং এর রাস্তার মাঝখানে আবার কিছু দূর পরে পরে স্পিড ব্রেকার। আমি না বুঝি না যে কর্নারিং এর রাস্তায় কেন স্পিড ব্রেকার দেয়, এই জিনিসটা আমার মাথায় কাজ করে না। যাই হোক, দিনের বেলা ওই রাস্তা দিয়ে মাথা নষ্ট কর্নারিং করা যাবে। ও ঘোড়ার ডিমের জ্যাম, বাইঙ্গে চড়ে বেড়ে যাবো। বাসা এখানে? ও আচ্ছা, মুজাহিদ কোথায়? এটা ওর বাইক না? ও তাহলে ফাইনালি চলে আসছি। আচ্ছা যাই হোক, আমি চলে আসছি, ভিডিওটা বেশি বড় করবো না। আর ভাই এই জায়গার নাম কি? হাটহাজারী থানা, পাতিয়ার বটতলী, চট্টগ্রাম। হ্যাঁ হাটহাজারী থানা, ফতেয়াবাদ বটতলী। গুড। তাহলে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, অনেক দূর থেকে আসছি, রেস্ট নিতে হবে। মামুন অ্যাক্টিভ। আচ্ছা এটা কোন ব্র্যান্ডের হেলমেট? এটা কি সার্টিফাইড হেলমেট? শিওর? আচ্ছা ভিডিওটা শেষ করে দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে চট্টগ্রাম, দ্যাটস ওয়াই এখানে আসা। টাটা।